নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। পাকা বেলের শরবত। এই শরবতটা খুবই অল্প সময়ে আর একদম তাড়াতাড়ি কী করে তৈরি করা যায় সেটাই আজ আমি দেখাবো। এই বেলের শরবত তৈরির জন্য পাকা বেল নিয়েছি। এই বেলটাকে ভেঙে নেব। দুভাগে ভাগ করে নিলে বেলটা কুড়ে নেওয়া খুব সুবিধে হয়। শরবত তৈরির জন্য খুব ভালো পাকা বেল দরকার। একদম অল্প উপকরণে আজ আমি এই খুব সুন্দর স্বাদের বেলের শরবতটা তৈরি করব। বেলের শরবত তৈরির জন্য প্রথমে বেলের ভিতরের এই যে নরম শাঁসটা সেটাই কুড়ে নিতে হবে চামচ দিয়ে। একে একে সবগুলো বেলের মধ্যে যে শাঁসটা আছে সেই শাঁসটা আমি ঠিক এইভাবেই বার করে নেব। বেলের শাঁসটা বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে খুব ভালো করে বেলটাকে মাখতে হবে। বেলটা যত ভালো করে মাখবো বীজগুলো বার করতে ততটাই সুবিধে হয়। খুব সুন্দর করে মাখতে হবে। মাখার পরে হাতের মধ্যে বীজগুলো চলে আসবে। ঠিক এইভাবে মাখতে মাখতে বেলের যে বীজটা থাকবে সেটাই আমি হাত দিয়ে ছেঁকে তুলে নিব। এটা একটু ধৈর্য ধরেই করতে হবে, কারণ এই বেলের বীজগুলো এমনিতেই খুব পিচ্ছিল। সেই জন্য খুব সাবধানে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বেলের বীজগুলো ঠিক এইভাবে ছেঁকে নিতে হবে। বীজটা ছেঁকে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই শরবতটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর এই শরবতটা আজকে ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু স্বাদের বেলের শরবত। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে।